গরু কিনা যাইতাম তুই নো যাইছিলি আমার লোকে বেদনা বা বেদনা ও বাজারে কিনা যাইতে পারবেন না এই বেটা তুই মাতিস না ও ভাইসা গরু বাদে কিন পায়নি বাজার লামক দিন এই বাদে যদি বালা গরু মিলে না আর তোরনু কইলাম রামদেশ এলাকার একটা বালা গরু দেখতে চাচাজি বেটার ভিক্ষা করিয়াও সময় কুলার না আর গরু দিকিয়া কিতা বেদনা বাড়াইয়া লাভ আছে না হুক্কা স্যার এই গুলাম বাচ্চা তোর এনু কইছে হঠাৎ মারতে না এজনে কম মাতস না আমি ও ভাইসা শুনলাম এবার কবিলে শরীর কইয়া কুরবানি দিরা হাসানি আর হইস না রে বা আমি তো একলাই দিতে পারলাম মাঝখান থাকি হঠাই ভাই এই আমারে ধরতেন তাই দিয়ে ছুরি কইতা না 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 আপনি তারে না করি দেও কা আপনার একটা ওয়াইট আছে নাকি না রে বা ইখান আমি বিচারে হইতে পারতাম না দিলাই এবার আগামী বছর একলা দিব নে বেদনা রে বা ও বা ই বেটার বেদনা খান বাড়াই গেছে রে বা আমরা যে বাড়িতে ছুটি ওই হঠাই ভাই নি আইও তোমার মতো মাত্রা দোসলা আচ্ছা তুমি বাস পাইলো বহুত দিন বাস পাই আর কত বাঁচতায় 90 বছর বয়স হয়ে গেছে আচ্ছা তো খোঁচাই কিতা মাছ চলে আমার লিগে ও কটাই ভাই তুমি কিতা একলা কুরবানি দিতে পারতাই নাই খেলে পারতা না ধানের কিতা পয়সা কম আছে নানি বারম জান ভাই ওই মামুজির তো ইচ্ছা ছিল একলা কুরবানি দিতা আমদের চেনা বেড়াটা লাগাইলা ও তাই না কইলা তাই না একটু দৌড়াত আস ও না আমি রাজ্য দিলাম শরীর কইলা কুরবানি দেওয়া লাগি কিতা বা ভাইসা অমনি ঘটনা রিল দেখি উল্টা চলে এ মানে হঠাই ভাই ইগুলো তো অন্য না বা ইগে উল্টা পাল্টা মাতের আচ্ছা খাড়া হচ্ছে কিতা দেন ইতা জানি রোড আমি কিতা কোনোখানে বেড়া খাইলাম নি হঠাই ভাই তাই না আমারে কইলা তাইনের লোকে শরীর কইয়া কুরবানি দেওয়ার লাগি তুমি খাজ কইরাই বেদনা ইনো দেখলাম হলোর বেদনা মামুজি সকল খানা দেখাম বেইমানি বাটফারি ইটা করলে কুরবানি কবুল হইব কিতাম আচ্ছা খাড়া তুই মাতিস না কিতাব আম জানি না মাত কিতা ওলা নি না অন্য কোনো লাগান হঠাই ভাই দোরা তো খাই নিলাম চাইছিলাম কিছু পয়সা হতাইতাম আচ্ছা অনেক ইতার লাগে আইসো ওইটা মাতো ইটা নোয়ার মাত কিতা বা তাই তাইনের কুরবানি দিবা তুমি তোমার কুরবানি দিবা হ্যাঁ চিন্তা জানি রোড তুই আর পেরা লাগাইতে না করলাম আমি তো শরিকান হিসাবে আমার ঘরে কোটি টাকা 50,000 টাকা মামুজি জেলা মা তো ইসলা মিলিয়া দিলা রবা সময় তো বেশি বাকি নাই হয় শুরু গিয়ে দেলাই দেবা ইন্টারালি তুই আর বেদাল হইস না হনুমান জানমিয়া টাউনের মসজিদের এক কতিবে উঠিয়া কইছো আপনারা যে কুরবানি দেন শরীর কইয়া একজনের টাকা যদি হালাল না হয় তে কুরবানি বাতিল হঠাই ভাই তুমি কিতা কইতাই সারাই আমজাদ ভাই টেকা কিতা হারাম নি ইন্তা আচ্ছা বুঝছে রুকমা দিয়ে রবা ইনো বহুত জাতের মাসলা আছে হঠাই ভাই তুমি তো জানো আমার সারা জীবনের পেনশনের পয়সা দিয়ে আমি চলি ইখানে আরাম পাইলাই কইবা খোঁজ খবর নেওয়ার দরকার আছে আমি জানি আচ্ছা কৌশাই ও যে পেনশন তুলছিল ও টাকাটা কিতা কুরবানির চাইনি এখন তো মনে করে খাইয়া শেষ করলিছু যে গুণ ব্যাংক তৈলা পয়সা এগুন জাগাত রইছে বা ওনে তাইতে মাসিক মুনাফা একটা দেয় ওগুন দি তাই চলবে মুনাফা মুনাফা কিতা রমজান আমি আবার একটু বুঝা চাই মামুজি ব্যাংক একখানে টাকা তুললে লাভ দেবা মাসে মাসে অগুন তো কয় মুনাফা হ্যাঁ তাও কিন্তু সুদ সুদের টাকা দিয়ে কুরবানি দিতে না আমজাদ মিয়া হঠাই ভাই এটা কিতা মাতো আমারে সুদকুর বানাইলি রে দেখি হাই রে হায় যেখান হাসা ইকাল তো আর অস্বীকার করতে পারতাই না রে ভাই শুনরে বাবা আমরা খালি সুদ করে দোষী আরো কত লাখান যে মানুষে সুদ খায় এটা তো আমরা তুকাই না ভাইসা তারা এটা কিতা মাতে কতদিন আপনি শুধু খাইবেন আমার কাছে তো লাগাই লাগা হঠাই ভাই আমি অনেক বাঁচতাম গেলাম নবা আমজাদ মিয়া টাউনের মসজিদের এক খতিবে বলে কইছো বই শরীর কইয়া যারা কুরবানি দেয় একজনের টাকা যদি হালাল না থাকে তে কুরবানি আল্লাহর দরবারও বাতিল তুমি মসজিদের পেছাবে দিকেইও আমাদের তো তোমার লোকে আমার কুরবানি ওর না রে ভাই আর জানালি ভাইসা উনি আর কিতা কথা অনেক তোমরা আপাতত যাও আমার বুঝার আছে আমি বুঝতে তোমরা কই মনে আইও রে আইও হ্যালো ও শফিকুল তুমি একবার তাইও চাই আমার কাছে আমার ভাই তাইও কর আচ্ছা আচ্ছা আমি অপেক্ষা করছি বাবা নাম দে ও গুরুচা ও গুরুচা গুরুচা বাড়ি কিবা ইদারে মফিজ আলী সুহেল তোমরা ইনো আটটা ও মনে সাহেব আইছে কিতা কইরা ও আমি মমি জানি গুনাগার আর এই নিলা শুবে এক লগে দিকে লাগাই দিলা আচ্ছা আচ্ছা তো বউ কোনো কাম নেই বাবা বললাম কুরবানি দিলাই আর কেউরে দিও না আমরা আছি ও ভাই সামরাগা নামায় দিলেন যান আমার মানুষ আছে আজটা গরু কুরবানি দিলাম তোমরা দিবা লাগিনি হ্যাঁ আজটা গাঁত বাটিয়া দিবা লাগি কুরবানি দিলাম
না না ওখানে কইরাম আমরা খাটাকুটি সাত দিমু। এই মফিজ আলী গুনাগার, তুই খাটি খুঁটি দিতে কিতা, আমি কিতা পারি না নি? বাবার বিয়ার সময় 2টা গরু আমি একলা কাটিছি। ভুল হয়ে গেছে বা, মাইজির বিয়ার সময় কাটিছি। আমার বিয়ার সময় বলে গোরবার চাই তুমি আইতে আসিনি। রাস্তাঘাটায় মুখ দেখাইতাম পারি না। এ বেটা মনে হয় তুই ভুলে গেছো তোর বাপর 40 গরু কাটছিলে। ও তো আমি জীবিত আছি, আর তো তোমার মার গিয়া কিতারে গুনাগার তুই কিতা লাগিয়েছ? লোকে নাকি হুটকি কিতারে বাবা তারা আইসে কুরবানির গরু খাটাখাটিতে একটু সাথ দিবা লাগে। মফিজ আলী বাবা এবার কুরবানি দিতা চাইরা, কিন্তু হবে না। শোনে বা পয়সার দুর্গিতা কমে গেল নি? না রে বাবা, আমি এবার সিদ্ধান্ত দিছি বুঝছো না, ফুয়ার আর বউ মুখে দিছে গেছি বুঝছো না, এবার আর কুরবানি দিতাম না। শুনতে পারি হারাম টেকায় কুরবানি হয় না, আর হারাম টেকা দিয়া সদকা দিলেও কবুল হয় না। হারাম টাকা দিয়ে কোনো বালা কাম করলে কুরফি হয়ে যায়, কুরফি। ও চাচা এর লাগে কি তাই এবার কুরবানি দিতা নাই এবার? শুনতে পারি আগে আব্বাই তবা করিয়া সুদর খারবার ছাড়বা, তারপরে সব সম্পদ বাটিয়া দিলাইবা, তারপরে যদি তৌফিক দেন আল্লাহ আমার আব্বাই কুরবানি দিবা। ওই ওই আমি ওকে বেশি গিয়ে আমার পরে দেখা হয়েছে ওখানে বুঝছো না, আমি হারাম টাকা দিয়ে আর কুরবানি দিতাম না বুঝছো না, ওটা সারি দিব সারিয়া তার বাদে যদি তৌফিক একটু নাই তে একটা কুরবানি দিতাম পারি। হয় তে আর কিতা বলবো রে বাবা, আপনার মনে নসিব নাই আটোবা আমরা পাইলাম না। চামড়া পাইতে গিয়ে আমরা পাইলে ওনে কুরবানি দিতাম না, আমি ওটা টাকা দিয়া একটা কাম করো রে বুঝছো না, বাপে বুঝছো না শুদ্ধ তা তো পাইতাম, তুমি ওটা মাংস দিলাও বলো বুঝছো না, ফিরত দিয়ে বাপরে ঠান্ডা করো আরো বাপর দিতে না আমার আছে, আমি ঘর থাকবো, আমি আর শুদ্ধ নাই তো করলাম আমি বাড়ি যাইতাম ভাই মানুষের একটু হইয়াই আমি শুদ্ধ বাড়িছি। বাবা রে তোর বাপে যে তো তাড়াতাড়ি আমরা কথা শুনবো, এখানে আমার বিশ্বাস শুনুন না। মাইগো প্রত্যেক মানুষের ওয়াকল আছে, ওখান থেকে খালি খুলিয়া দেওয়া লাগে। ওই জায়গায় পয়সা পান না গরুটা মনে করে আসে আছে খারাপ হচ্ছে না নাকি? ঠিকও কইছো মামুজি, ই করোনা রে বাজার করলো আজকে 1 লাখ টাকা লাগলো। হ্যাঁ 1 লাখ না, নসিব পাল্লা ওটা লাগে ভাইস। এক কাম করিস, বিয়ালে মালিকর বাকি টাকা দিয়া কইবা গরুটা আমি 2 দিন আগে দিন বুঝছো নি? আচ্ছা গরু কিনছো না? কিনছি না মানে বাম্পার গরু কিনছি বুঝছো নি? রমজান আলী তোমার মামিকে ছবিটা দেখাও। আচ্ছা ছবি তো লই যাবেন বেটা, কি তো গরু আনছেন না? ওগো ও তো আগে গরু নিয়ে দিতে কথা, এগুলো রাখতো কি? ও ঠিক না ভালো কথা। আচ্ছা গরু যে রাখবো তারে রাখার একটা খরচা দিই। ইকান খারাপ হইছো না, তুলা লাগি কুরবানি নষ্ট করা ঠিক না নাকি? ও আমি শুনছিলাম আমার আকিকা হয়েছিল, আমার আকিকার নামটা দিবাই নি। গীতা গীতা বস বেটা, আকিকা তো উঞ্চি জন্ম 7 দিন করা লাগে। লাগে মানে 7 দিনের ভিতরে করা উত্তম, সেটা যদি তফিকে খুলায় না যে কোনো সময় করলে হইব। ওই বাবুজি দিবাই নি, তোমার উপরে তো আমার হক আছে। ও বেটা কিনলা কুরবানির গরু, আকিকার মাপ মাতস কেন? ও তো জানো না হরি মাতি লইলা এ দেখুন কুরবানির লোকে আকিকার নাম দেওয়া যায়, দিলাই বেটা তোর নাম। আমার আব্বার নামে দিও রে সোনা কুরবানি, আমি ছাড়া তার না কেউ আছে? ভুল হইলে খাবারটা বানবো, কুরবানি হয় আল্লাহর নামে, আল্লাহর নাম ছাড়া আর কেউ নাম দিলে কুরবানি শুদ্ধ হয় না। বাবা মাইসে কয় অমুক অমুকের নামে কুরবানি, তুই কেন কেন কো? ভুল বুঝছো বেটা, হওয়া হয় অমুক অমুকের পক্ষ থাকি আল্লাহর নামে কুরবানি। বাক্কায় কামড়েও আজকে মাত তোলে। বাবা তুমিও তো তাহলে আল্লাহ হয়ে থাকি। আল্লাহ এখন জ্ঞান দিচ্ছেন বেটা, দিন সম্পর্কে জানবার লাগে। আচ্ছা এক কাম করিস, বিয়ালে যা বেটা টাকা আমি দিয়েছি। আচ্ছা এখন আমি যাই। ও তুমি কই দিতে পারো, ও মাত্র খালি হয়ে যায়। আচ্ছা তুমি যা তোমার তার খাও, আমি আইলাম, আমার তুলা কাম করেছে খান যা সরিয়ে যা খাইলাম। আচ্ছা বাবা তুমি অবাক খাই। ওটি ভাই আমার কোনো মানুষ আছে দিগো ভাই মাংসতে পাঠাই দাম শুনো, এক কাম হইলো তোমারও ভিত্তি করে পাঠাই দিও, সে নিবো কিনা মাংস বুঝছো নি? আচ্ছা 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 দিবুনে আচ্ছা রাখি দেই। আচ্ছা ও গৌরবা কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা ভাই রাখি। চাচা মানে ফোন দিছিলা, কইছিলে একবার আইতাম। ও বেটা বুঝলাম একদম আছি। জয় দা খোকা কিতা দরকার? ও আছি যা দিন তো আইয়া হইয়া গেলায়
ঘুষ পাটার নিয়ম কিলা বা ঘুষ কিলা বাড়তে হয়। আজকে একটা জিনিস হয়, তিনজনে যদি মিল্লা কুরবানি দে আর একজনের টেকা যদি হালাল না হয় তো কুরবানি হইব নি? কারণ হঠাৎ আমার হইয়া গেলা আমার কুরবানি হইতো না।